লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়লেও বাড়েনি শয্যা ও জনবল। এতে এক বেডে একাধিক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আতর রহমান মনিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন মৌসুমী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন নানা এলাকার মানুষ। তবে রোগীর তুলনায় শয্যা কম থাকায় বাড়ছে ভোগান্তি। সিট পাই না, এরপরে ঠিক মতন ভাঙ্গা থাকে না, কারেন্ট থাকে না। আমরা রোগী নিয়ে আসতেছি, বেড নাই, তবে শুয়ে রয়েছি, অনেক কষ্ট ভোগ করতেছি। রামগতি হসপিটালটা আরো ভালোভাবে উন্নত হওয়া দরকার। বাচ্চাদেরকে নিয়ে আসে আমরা আরো রোগী হয়ে যাই। শয্যা সংকট এতটাই প্রকট যে অনেক ক্ষেত্রে একটি বেডে 2 থেকে 3 জন রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীদের কষ্টের পাশাপাশি তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও। একটা সিট পাই না, আমরা ফ্লোরের মধ্যে এই রুগীলে কত কষ্ট করতে আছি, টাকা পয়সা খরচ করি আই। হামের রোগী, ডায়রিয়া রোগী, সব রোগী একাত্তর বেডে থাকতে হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে 17 জন মেডিকেল অফিসারের মধ্যে কর্মরত আছেন মাত্র 8 জন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে জনবল সংকট। প্রয়োজনীয় চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সেবার অভাবে বাড়ছে ব্যয় ও ভোগান্তি। শিশু বিশেষজ্ঞ নাই, তারপরে আমাদের গাইনিও অতটা নাই, গাইনিও সমস্যা। এখানের মানুষের অত বেশি আয় নাই, ইনকাম একবারে সীমিত। এদের লাগে কিন্তু এটা বিশাল একটা বোঝা হয়ে দাঁড়ায় আর কি, যে নোয়াখালী নিয়ে একটা মহিলার ডেলিভারি করানো। এদিকে লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য জানান, হাসপাতালটিকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এজন্য নতুন করে জমি অধিগ্রহণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আমাদের 31 বেডের হসপিটাল মঞ্জুরি পেয়েছে, এখন আমরা 50 বেডে হসপিটাল করতে চাচ্ছি। সেজন্য নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে। দ্রুত শয্যা বৃদ্ধি, চিকিৎসক নিয়োগ এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হলে কমবে ভোগান্তি, বাড়বে সেবার মান। আল ইমরান, 71।